এটা শুধুমাত্র একটি জামায়াত নয়, এটি ইতিহাসের অংশ। 1946 সালে ভারত উপমহাদেশের কিছু আলেম শুরু করেছিলেন একটি ছোট্ট ধর্মীয় সভা। সময়ের সাথে এটি পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ, যেখানে এক সময় মাত্র কয়েক হাজার মানুষ অংশ নিত। আজ সেখানে আসে 50 লাখেরও বেশি মানুষ। এখানে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 100+ দেশের মুসলিমরা একত্রিত হয়। কিন্তু কিভাবে এত বিশাল আয়োজন সামলানো হয়? এই ঐতিহাসিক যাত্রা কিভাবে বদলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন? চলুন 78 বছরের ইতিহাসের সাক্ষী হই বিশ্ব ইজতেমার রহস্য উন্মোচন করতে। দেখতে দেখতে বছর পেরিয়ে গেল, নতুন বছরে পা দিল। 2025-এ বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে। তো এই কারণে আপনাদের একটু ইজতেমা ময়দান এবং ইজতেমার পরিবেশ আপনাদের একটু শেয়ার করার চেষ্টা করব। আজ আমি এমন এক জায়গায় এসেছি যেখানে লাখ লাখ মানুষ একসাথে একটাই উদ্দেশ্যে এসেছে, সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার জন্য। এটা হলো বিশ্ব ইজতেমা, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত। এখানে বাংলাদেশ সহ বিশ্বের 100+ দেশের মুসলিমরা একত্রিত হন, একসাথে নামাজ পড়েন, দোয়া করেন এবং শান্তির বার্তা ছড়িয়ে দেন। আমি চলে এসেছি টঙ্গীর বিশাল ইজতেমা ময়দানে, যেখানে এবার প্রায় 50 লাখ মানুষ জামায়াত হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এত মানুষের মধ্যে আমি কিভাবে থাকবো? চলুন দেখা যাক। সর্বপ্রথম পরিচয় করে দিই, এটি হচ্ছে স্টেশন রোডের থানার অপোজিট রোড, গাজীবাড়ি সংলগ্ন। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমার অনেক মানুষ অলরেডি চলে আসছে। দুই মুসল্লি বন্ধু জামাতে আসছে। তোমার কি হালচাল কেমন? এখানে আসার পর মনে হচ্ছে আমি যেন অন্য এক জগতে চলে এসেছি। মানুষ আর মানুষ। বাংলাদেশ ছাড়াও এখানে আছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকা থেকে আসা হাজার হাজার মানুষ। সবার একটাই পরিচয়, আমরা মুসলিম। ভিতরে প্রবেশ করলাম। ভিতরে পা দেওয়ার পর পরই মনটা একদম ভালো লাগতেছে, মানে কি জানি একটা শান্তি শান্তি লাগতেছে। আলহামদুলিল্লাহ। অবস্থা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে। কি অবস্থা ইজতেমায় কেমন লাগতেছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার কেমন হইতাছে? আলহামদুলিল্লাহ। দেখতে আসলাম আপনাদের, ভালো লাগতেছে। আসেন না? আলহামদুলিল্লাহ ওযু সেরে নিলাম, জোহরের নামাজ শুরু হয়ে যাবে, আজান দিয়ে দিয়েছে। তো নামাজটা পড়ে নেই সবার আগে, মাইকে বলতেছে সবাই ভিতরে যাওয়ার জন্য। এটা হচ্ছে ভিতরে ভিআইপি কামরার স্থান। এত বড় আয়োজন, তাহলে খাবারের ব্যবস্থা কেমন? আসুন দেখি। এখানে মানুষ একসাথে রান্না করছে, খাবার ভাগ করে খাচ্ছে। এখানে সবাই এক পরিবার। খিচুড়ি কত করে? 30। আপনি এনে খাইবেন, টেস্ট যদি না লাগে আমি একটা করে দিই। কি কোন? এর স্যার কোনো কথা আছে? না। 1 টাকা আমি নিতাম। আসেন খান লয়ে যান মাত্র 30। খালি 30। খিচুড়ি মাত্র 30। আসেন খান লয়ে যান। কালারটা সুন্দর আছে, আবার সালাদটাও সব দিকে। না মামা মোলা নাই, ডাইরেক্ট সালাদ। ঠিক আছে, সালাদ পেয়ে যাবেন। আসেন খান লয়ে যান মাত্র 30। আসেন খান লয়ে যান মাত্র 30। ঠিক আছে, দাম অনুযায়ী ঠিক আছে। কত করে কাকা? 20-30। নিচে কি চুলা আছে? হ্যাঁ, স্টোভ আছে। এই যে স্টোভ, রান্না হইতাছে। 20 টাকা দেন, টেস্ট করি। একদম গরম, টাটকা গরম। এটা কি বট? এই ওই ঝোল ঘন হয়ে গেছে, পাতলা বট দিয়েছিলাম তো বটটা গইলা গেছে। বট গইলা গেছে, গইলা ঝোল মশলা দিয়ে দিছি। ঠিক আছে, চলে। আপনি সব সময় বিক্রি করেন কোন জায়গায়? জুরাইন রেল লাইন সব সময় বিক্রি করেন। এই যে ছোট সমোসা আর হচ্ছে সিঙ্গারা। ঠিক আছে, 4টা 10 টাকা।
এই ইজতেমায় শুধু মিলন মেলা নয়, বরং এটি একটি আত্মশুদ্ধির জায়গা, যেখানে সবাই নিজের ভুল বুঝতে পারে, নিজের আত্মাকে বিশুদ্ধ করতে পারে। বলেছেন যে প্রত্যেকের জীবিত জানোয়ার এই হিসাব তারা বাকি সবার কোনো হিসাব হবে না, তারা বেড়ার কোনো তার কোনো হিসাব নেই, কিন্তু দিনটা হিসাব আমাদের হিসাব প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা এখন যদি তার আমল ঠিক হয়ে যায় যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, জান্নাতের নিয়ামত ভোগ করবেন। রাত নামছে, সবাই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, আর আমি ভাবছি এত কষ্টের মধ্যেও এদের শান্তির কারণ কি? হয়তো বা কিছু আছে। রাব্বি আমার প্রশ্ন করছে, ওরে কি ভদ্র লাগতেছে নাকি অভদ্র লাগতেছে? আপনারা কমেন্টসে জানান। ইজতেমা কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ইজতেমা কেমন লাগতেছে তোমার? ভালো। কি উদ্দেশ্যে আসছো? মোনাজাতের উদ্দেশ্যে না? এই ইজতেমায় শুধু মিলন মেলা নয়, বরং এটি একটি আত্মশুদ্ধির জায়গা, যেখানে সবাই নিজের ভুল বুঝতে পারে, নিজের আত্মাকে বিশুদ্ধ করতে পারে। এটা কেবল একটা জামায়াত নয়, বরং মানুষের আত্মার সংযোগ। এই 3 দিনের ইজতেমা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এখান থেকে পাওয়া শিক্ষা সারা জীবন থেকে যাবে। আজ আমি যা দেখলাম তা আমাকে একটা কথাই শেখালো, পৃথিবীর সব ধর্ম, ভাষা, সংস্কৃতির ভেদাভেদ ভুলে আমরা সবাই এক। কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো। এমন অভিজ্ঞতা জীবনে কয়বার পাওয়া যায়? আমি চিরদিন এই মুহূর্ত মনে রাখবো। আপনার কেমন লাগলো বলুন কমেন্টসে। এইরকম ইউনিক কন্টেন্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিও আমার সাথে থাকার জন্য।